প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। দর্শক, আজ আমার সাথে আলাপচারিতায় রয়েছেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক প্রেসিডেন্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ব্রুকডেল হসপিটাল মেডিকেল সেন্টারের ডিরেক্টর এমডি মোহাম্মদ এইচ জামান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি। আমি আপনাকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে 25 অক্টোবর বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন হতে যাচ্ছে। তো নির্বাচনে এবারে 35,000-এরও অধিক ভোটার। হ্যাঁ, তো এবার দেখা গেছে যে শোনা যাচ্ছে যেটা যে অনেক ভোটার দেখা গেছে 90% ভোটারকে যারা এবার নিজের টাকা না নিয়ে, ভোটারদের কাছ থেকে টাকা না নিয়ে প্রার্থীরা হয়তো টাকা দিয়ে তাদেরকে ভোটার করেছে। এই ব্যাপারে আসলে আপনার কি বক্তব্য? এটা আমাদের সবারই ব্যর্থতা। আমার সময় থেকেই আমি ইলেকশনগুলো দেখেছি যে আমরা ভোটার বানাই কারণ মানুষকে ইনভলভ করতে। তার মানে এটা কি? দি সোসাইটি হ্যাজ ফেইলড টু গেট দি পিপল ইনভলভ। তাদের ইন্টারেস্ট নাই, কেন আমি সার্ভিস ডেলিভার করতে পারি নাই। কিন্তু আমি যখন ছিলাম তো অনেক দিন আগে, তখন তো অর্গানাইজেশন খুবই ছোট ছিল। এখন তো বাংলাদেশের এই সোসাইটি অনেক বড়। আমি জানি না আমাদের বর্তমান নেতৃত্ব জানেন কি না। অ্যাকর্ডিং টু সেন্সাস অফ নিউ ইয়র্ক সিটি 2023-তে আমাদের বাংলাদেশি যারা আমরা ফার্স্ট জেনারেশন আবার 110,800 মেম্বার্স আছে। নিউ ইয়র্ক সিটি অত ইউএস সেন্সাস যারা আমাদের ছেলে এখানে জন্মগ্রহণ করছে, সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, দে আর নট কাউন্টেড। তাহলে হিসাব করে দেখেন যে আমাদের প্রত্যেকের 100,000 লোকের যদি একজন করে সন্তানও থাকে, উই আর 200 to 300,000 পিপল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে বাংলাদেশিরা 7th লার্জেস্ট ইমিগ্রেন্ট কমিউনিটি ইন নিউ ইয়র্ক সিটি, এবং আমরা উই আর হায়ার দেন দি ইন্ডিয়ানস। এবং আমাদের গ্রোথ হয়েছে লাস্ট 10 ইয়ার্সে 35 to 45%. সো দিস ইজ গ্রেট ইমিগ্রেন্ট কমিউনিটি অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি। এখনকার সময়ে এই সোসাইটি যারা প্রেসিডেন্ট নির্বাচিত হবে, এক্সিকিউটিভ কমিটির মেম্বার আসবে, তাদের বিরাট দায়িত্ব। আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, আমরা নিজেদের অর্গানাইজেশন হচ্ছিলাম, আমরা মেইনলি সোশ্যাল ওয়ার্ক করতাম, হেল্প করতাম ইচ আদার। এখন সেকেন্ড ফেজ, এখন বাংলাদেশ সোসাইটিকে লিগ ফ্রক করতে হবে, জাম্প আপ করতে হবে। ওই গন্ডির মধ্যে না রেখে নেক্সট জেনারেশন বাংলাদেশিকে ইনভলভ করতে হবে। ভালো কথা, 35,000 ভোটার বানিয়েছেন, এর মধ্যে 10,000কে ইনভলভ করেন ইন অ্যাক্টিভিটিস অফ দি অর্গানাইজেশন, তাহলে আমাদের সক্ষম হবে। অফকোর্স ইজ নট এ গুড আইডিয়া। এটা আমরা চেষ্টা করেছিলাম ওই সময় বন্ধ করতে, যেটা যারা মেম্বার করতে না পারে, এই জন্য ওপেন করছিলাম, $5 করে মেম্বারশিপ সাজেস্ট করছিলাম সবাইকে। বাট দেন হলো, কাজটা তো হয়নি, চলতেই আছে। সো দিস ইজ টোটাল ফেলিওর ইনক্লুডিং মি। আই টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দ্যাট। ওকে, থ্যাংক ইউ। কিন্তু এই যে আপনি বললেন যে আপনাদের সময়ে যখন আপনি প্রেসিডেন্ট ছিলেন তখন $5 করে হয়তো ভোটার করা হতো। চেষ্টা করার প্রপোজাল দিছিলাম, বাট হয়নি, হয়নি। আর এখন তো অলমোস্ট $20। সো দ্যাট মিনস সেই সময় থেকেই কি এইটা ধারাবাহিকভাবে চলে এসছে যে প্রার্থীরা টাকা দিয়ে ভোটারকে ইনভলভ করছে? এটা ডেফিনেটলি। কেন আপনি দেখবেন যে 35,000 ভোটার হলো, নেক্সট 6 মাস পরে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠান করেন, ইউ নট গোইং টু গেট 500 পিপল। তার মানে দে আর নট ইন্টারেস্টেড ইন দ্য অ্যাক্টিভিটিস। বাংলাদেশ সোসাইটি যে কাজ করে নাই তা না, লট অফ সোশ্যাল ওয়ার্ক, পার্টিকুলারলি কোভিডের সময় বাংলাদেশ সোসাইটি অনেক কাজ করছে, মানুষকে হেল্প করছে। বাট দিস ইজ নট দি লেভেল অফ দি এক্সপেকটেশন অফ দি সোসাইটি। অনেক কাজ আছে আমাদের। বাট শোনা যায় যে সোসাইটি কোনো কাজই করে না। That's not true. ওরা ওদের মধ্যে করেই কাজ করছে, বাট উই আর নট গোয়িং টু রিফ্লেক্ট ইন দি কমিউনিটি। আমাদের কমিউনিটি এসব বুঝতে পারতেছে না, ওকে, এবং ওদেরকে ইনভলভ করাতে হবে। বললাম যে এখন যে সময়টা আসছে, নতুন প্রজন্মকে ইনভলভ না করলে আমরা তো লোক, আই এম 73 year old, আই এম গন। এখন যারা ইলেকশন করছে তাদের বয়স হয়তো ইয়াং আছে, মেবি 40s 50s, তারপরে কি হবে? উই হ্যাভ টু গেট আওয়ার চিলড্রেন ইনভলভ। এবং আমরা সবসময় চেষ্টা করছি বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, বাট বাংলা বলতেই চায় না, স্কুলে গেলে অসুবিধা হচ্ছে, তাই না? সো উই হ্যাভ টু অ্যাডজাস্ট টু দি সেম ওয়ে, নট দ্যাট বাংলাই বলতে হবে তা না। নেক্সট জেনারেশন কি বলো, দে হ্যাভ টু টেক দি লিডারশিপ।
এই জন্য আমি যখন ইলেকশন আমার টার্ম শেষ হয়ে গেল তখন আমাকে বলছে আবার কবে ইলেকশন করছেন, তখন আমি সাজেশন দিয়েছিলাম যে নেক্সট টাইম একটা ইলেকশন করবো জীবনে মারা যাওয়ার আগে। দ্যাট টাইম আই লেট হোল প্যানেল উইল বি প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজ সেক্রেটারি, অল নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বাংলাদেশি, আমি একটা সদস্য হয়ে ইলেকশন করবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি নতুন কমিটিকে, আসুন নেক্সট আগামী ইলেকশনে আসি, আপনার যে চ্যালেঞ্জটা নেয়। আমি আপনাকে এই প্রশ্নটাই করতাম যে আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি আবারও আমার পরিকল্পনা আছে রিয়েলি, ইফ আই ক্যান গেট ইনভলভ অল দি লিডারশিপ Why not যে এবার কেন করলেন না? এবার করি নাই, কারণ আমি তখন অনেক নিজেকে গুছাই নিচ্ছি। ওকে, মানে মাঝে মাঝে যখন এরকম অনুষ্ঠান হয়, বাংলাদেশে 50 বছর পূর্তি হলো, দাওয়াত করলো, তখন খুব ভালো লাগে যেতে কতদূর আগালো। কিন্তু এখন তো সময় আসছে যে এখন যদি লিডারশিপ যারা আছে তারা যদি ইনভলভ না হয়, দেন উই আর গোইং টু ফেইল। বুঝছেন না, আমাদের ছেলেরা বাংলা এখন তো ডুয়াল সিটিজেন বলেন আর আমেরিকান সিটিজেন, বাংলাদেশি অরিজিন, তারা কিন্তু প্রাউডলি বলে উই আর বাংলাদেশি আমেরিকানস। ওকে, এদেরকে ইনভলভ করতেই হবে। বাট যেটা হয় যে যারা আছেন কমিটিতে তারা তো আসলে তাদের ওরকম ইনভলভমেন্ট বা তারা ওরকম প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য আমার মনে হয় চেষ্টাটা একটু কম। আমি চেষ্টা কম না, উই আর ফেলিং। আমি ছেলেকে বললেই তো আসবে না। আই এম প্রিটি শিওর দে ওয়ান্ট ইট, বাট উই হ্যাভ টু বি মোর ইনোভেটিভ। সেটাই বড় কথা, কেমন করে করব এটা। ওই যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার হলো তাদের বুদ্ধি দিলে তো হবে না। বাংলাদেশি কমিটি যেটা আপনি যে নাম্বারগুলো দেখেন, আপনি গুগল চ্যাট জিপিটিতে যান, ইউ উইল সি ফ্যান্টাস্টিক ডেমোগ্রাফিক্স অফ বাংলাদেশ। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, রেস্টুরেন্ট ওনার্স, ইউ জাস্ট নেম ইট, আমাদের কি নাই। ওকে, এই লিডারশিপ কেন ইনভলভ হচ্ছে না? বাংলাদেশ সোসাইটির তো আমব্রেলা অর্গানাইজেশন, রাইট? আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশন ফ্লোরিশিং। আপনি চ্যাট জিপিটি জানেন না, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা নিউ ইয়র্ক চ্যাপ্টার, যেটা is well known as a professional organization, as a 200 doctors আছে প্র্যাকটিসিং, শুধু প্রাইভেট প্র্যাকটিসই না। আমরা যে আমার কথা বললেন, আমি ডিভিশন অফ ক্রিটিক্যাল কেয়ারের ডিরেক্টর, এখানে প্রোগ্রাম ডিরেক্টর আছে, লং এলআইচে প্যাথোলজি চেয়ারম্যান ইজ আওয়ার বাংলাদেশি গাইজ। এদেরকে ইনভলভ করতে হবে তো, তাহলে তো সোসাইটি আগে ফ্লেভার দিতে হবে। বাংলাদেশ সোসাইটি একটা আমব্রেলা অর্গানাইজেশন, রাইট? আপনারা বলেন যে একটা স্বাস্থ্য কমিটি করবো, গেট ইজ অল দিস ডক্টর, ওদেরকে পারফেকচুয়াল কমিটি করেন না কেন? বাংলাদেশ হাউসের কথা তো আমি বলে শুরু করছিলাম, এখন তো গত 50th ইউনিভার্সিটি বলে হয়েই গেছে, উই আর গোইং টু ক্লোজ দি হাউস। কিন্তু ওটা তো হলো না, হোয়াট এভার রিজন, অনেক প্রবলেম হয় এটা করতে গেলে। যারা করে তারা জানে, উইথ ডিউ রেসপেক্ট, তারা অনেক চেষ্টা করছে, পারে নাই। কিন্তু তারপরে দেখলাম আমার কাছে একজন কল করলো যে আসেন ইলেকশন কনস্টিটিউশন অ্যামেন্ড করবো। আমি বললাম কেন? বলছে 2 বছরে কাজ হয় না, 3 বছরে যেতে হবে। হোয়াট কাইন্ড ননসেন্স ইজ দ্যাট? তার মানে এবার যারা ইলেকশন হবে তারা কি আবার কনস্টিটিউশন এমন করে 5 বছরে করবে? দ্যাটস নট ওয়ে অর্গানাইজেশন ইজ রান। আমাদের সময় যেটা আমার ফখরুল ভাই বলে আসছিলাম যে লেটস ফর্ম এ বাংলাদেশ হাউস কমিটি। বাংলাদেশের স্বনামধন্য আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, বিল্ডার, বাংলাদেশের উই কুড হ্যাভ ডান ইট। যদি সময় থাকতো কিংবা ওই সময় যে কনসেপ্টটা যদি কেউ অ্যাকসেপ্ট করতো, আমাদের লোকজনকে দিয়ে করতে পারতাম, রাইট? আমাদের আসলে অনেক ভ্যালুয়েবল ম্যান পাওয়ার আছে, কিন্তু আমরা মোবিলাইজ করতে পারতেছি না কেন? তার কারণটা কি? এখন যদি এই কমিটি আগামীবার যারা আসবে তারা যদি এই কাজটা করে, বাংলাদেশ হাউস ইজ এ পারপিচুয়াল কমিটি। আপনি নেন আর্কিটেক্ট বাংলাদেশের কে আছে, ইঞ্জিনিয়ার কে আছে, প্রফেসর কে আছে, এরা ভাই আপনাদেরকে প্রজেক্টটা দিলাম, এইটা আমাদের $5 million প্রজেক্ট, আপনারা শেষ না পর্যন্ত ইউ আর গোয়িং টু দি মেম্বার্স, আমরা এক্সিকিউটিভ কমিটি সুপারভাইজ করবো, রাইট? আচ্ছা, তারপরে আর একটা মারাত্মক যেটা দেখলাম গতবার মিটিংগুলোতে এসে দেখলাম, একজন বলতেছেন কিংবা 2জন বলতেছেন যে আমি আইল টেক কেয়ার অফ দি ফান্ডিং, আমি টাকা দিব। নো ওয়ে, বাংলাদেশ সোসাইটি হাউস, বাংলাদেশ হাউস ইজ নট এ চ্যারিটি হাউস। আপনাদেরকে আজকে আমি প্রমাণ দিয়েছি কি করতে হবে, যেটা আমি তখন বলছিলাম। দ্য কনসেপ্ট ফর মি ওয়াজ বাই এ ব্রিক, $5 করে একটা ব্রিক কেনেন, I can raise $5 million, রাইট? আমার তো হয়ে গেল, আর তো কিছু লাগে না। জমি এবার যে পারলাম না জমি কিনতে, আমাদের টাকা ছিল না, ওইটা গরম দিয়ে মানি আর লোন। আপনার একটা প্রজেক্ট নেন, আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ হাউস করবো, অ্যান্ড ইউ টেল দ্য বাংলাদেশ ইজ বাই এ $100 ব্রিক, দ্যাটস পিপলস হাউস। আচ্ছা, আপনার 35,000 মেম্বার আছে, 35,000 100 কত হয়? 3.5 million, right about there, right? And they আসবে, that means what? Failure of the leadership. You understand? সেটা এই আগামী কমিটি যারা আসতেছেন তাদেরকে রিয়ালাইজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশ হাউস কমিউনিটি সেন্টার যেটা আমি চিন্তা করছিলাম, ইট ক্যান বি ডান ইন 3 years ইজিলি। আমি তার প্রমাণ দিচ্ছি, আমরা ক্যাডেট কলেজ হাউস বলে একটা বাড়ি বানাচ্ছি, আমি এখন ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট, অ্যান্ড উই জাস্ট বট দি প্রপার্টি ফর $3.5 million। আপনার জামাইকাতে 168 স্ট্রিট অ্যান্ড 90 রেভিনিউ কোনায় দেখবেন ক্যাডেট কলেজ ক্লাব, ক্যাডেট কলেজ হাউস হচ্ছে ওটা। উই আর গোইং টু মেক এ
14-story বিল্ডিং, $12 million প্র্যাকটিস কেমন করে হলো? ওই 4-5 জন 10 জন মিলে আসলাম, দায়িত্ব দিয়ে দিলাম, হয়ে যাবে। বাংলাদেশ সোসাইটি ক্যান ডু ইট ইজিলি। আমাদের রাইট। উই আর 7 লার্জেস্ট ইমিগ্রেন্ট কমিউনিটি ইন নিউ ইয়র্ক সিটি। এটা বড় কথা, মারাত্মক ব্যাপার, বুঝছেন? দিস লিডারশিপ হ্যাজ টু মোবিলাইজ দিস পিপল। আপনার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, রেস্টুরেন্ট আছে, রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা আছে বাংলাদেশে, অ্যামেজিং। হোয়াই ডোন্ট ইউ মোবিলাইজ দেম? It's a huge 35,000 voter. Right. Can you imagine? বললাম তো 35,000 ভোটার $100 করে দেন, 3.5 মিলিয়ন বাংলাদেশ হয়তো কালকেই জমি কিনবো আমরা। রাইট রাইট। এটা আসলে কাউকে রেসপন্সিবল হয়ে এটা অর্গানাইজ করতে হবে। এটা করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ কমিটি। বাংলাদেশ আপনার রেসপন্সিবল, ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর দি প্রাইড অফ আওয়ার কান্ট্রি, ডেলিভার ইট। অনেক লোক আছে যারা করবে, আমি পারবো না, আই ডোন্ট হ্যাভ টাইম, আমি বলছি না ভাই আমি পারবো না, সরি আই ডোন্ট। বাট যারা মানুষ আছে রিটায়ার করছে, দে হ্যাভ লট অফ পিপল আর রিটায়ারিং, রাইট? দে হ্যাভ দেয়ার দিস জিনিয়াস কন্ট্রিবিউশন, দে ক্যান ডু ইট। কিন্তু আপনাকে আনতে হবে এগুলোকে। আপনি করবেন, দ্যাটস নট গোইং টু হ্যাপেন। আমি করব বলে 2 বছরের জায়গায় 3 বছর কনস্টিটিউশন করবো, দ্যাটস নট ইন। এবং ভবিষ্যতে কেউ যেন 3 বছর থেকে 5 বছর করার চেষ্টা না করে। কনস্টিটিউশন আপনাকে চেঞ্জ করতে হবে জাস্ট ফর দি পারপাস যে আপনি যেন কাজ করতে পারেন। এটা তো কোনো রিজন হতে পারে না। এই যে আপনি বললেন যে আমব্রেলা সংগঠন বললেন, কিন্তু অনেকেই বাংলাদেশ সোসাইটিকে আমব্রেলা সংগঠনও বলা হয়, কিন্তু অনেক সংগঠনই দাবি করে যে তাদেরকে সম্পৃক্ত, তাদেরকে করছে না বা তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে না। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? এটা টোটাল ফেলিয়ার। ওকে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, ফখরুল ভাই যখন আমার সেক্রেটারি ছিল, the way we did it, our Bangladesh parade করেছিলাম। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমেরিকান হিস্ট্রি উই ডিড এ বাংলাদেশ প্যারেড। কাকে আমরা গ্র্যান্ড মাস্টার করেছিলাম? ভাইস চ্যান্সেলর অফ ঢাকা, বুয়েট। ওকে, হি ওয়াজ ইন আমেরিকা, সো উই মেড হিম ইন বুয়েট। এবং আমরা কিভাবে করছিলাম? উই গেভ ইট টু দিনাজপুর সমিতি, কায়কোপাত সমিতি, জালালাবাদ সমিতি। ইউ ব্রিং ইউর পপুলেশন, ইউ ব্রিং ইউর ওন ফ্লট। বিরাট ইয়ে করলাম, কিন্তু ওর জন্য কাজ করতে তো আমার 100 জন কমিটি লাগেনি, 10 জন লাগে না। 3-4 পিপল ওয়ার্ক হার্ড, বাট উই গট দি পিপল। যে আমার সেক্রেটারি যে ছিল ফখরুল ভাই, ওনাকে বল, হি নো পাবলিক রিলেশন এত ভালো, হি নোজ দি নেম অফ এভরি অর্গানাইজেশন। তো এটা করতে পারবো না কেন? অফকোর্স উই ক্যান ডু ইট, বাট ইউ হ্যাভ টু উইল টু ডু ইট। এই উনি করলে উনি ক্রেডিট পেয়ে যাবো, এটা করলে লাভ নাই। ইট ইজ অল আওয়ার ক্রেডিট, বুঝছেন? এটা লিডারশিপের ফেলিয়ার। এটা আসলে হ্যাঁ, একাত্মবদ্ধ হয়ে কাজটা করতে হবে, তবেই সেটার আলটিমেটলি আপনার একটা ভিশন থাকতে হবে এবং দুটোই থাকতে হবে, ভিশন এন্ড মিশন। And you have to form particular subcommittees to complete the job. ওকে, তাহলেই হবে। ধন্যবাদ আপনাকে। আর এই যে বলা হচ্ছে যে সোসাইটির কিছু যারা প্রার্থী, তারা যখন প্রার্থিতা করছে ভোটের আগে, ইলেকশনের আগে, নির্বাচনের আগে, তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকছে যে হ্যাঁ এটা হলে, আমি নির্বাচিত হলে এই করব ওই করব, হয়তো লটস অফ প্রতিশ্রুতি দিয়ে রাখছে। বাট যখন দেখা গেল নির্বাচিত হয়েছে, বাট দেন তারা এটা করছে না, সে ব্যাপারে আপনার কি? আমি করছে না করতে পারছে না, দুই জিনিস। না, তারা মানে কথাটা এরকমই এসছে যে বলেছিল এই করবে, হয়তো 10টা-12টা এনে দিল যে হ্যাঁ আমরা এটা স্টেপ বাই স্টেপ এটা করব। দেখা গেল কিছুই করছে না। যখন তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কাজগুলো হচ্ছে না, কিছুই হচ্ছে না। সে ব্যাপারে আসলে আপনার? ডেমোক্রেটিক প্রসেসে একটাই উপায় আছে, ইফ আই ফেইল ইউ থ্রো মি আউট, রাইট? কিন্তু কথা হচ্ছে যে এই কথাগুলো বলতে হবে। যেহেতু শুনছি 2টা প্যানেল আছে, লেট দেম টক টু দি পিপল। এবং মানুষকে আপনি ভোট বানাইছেন, বাংলাদেশ মানুষকে ডোন্ট আন্ডারএস্টিমেট। আমরা বাংলাদেশিরা কখনো ভোট দিতে ভুল করি না। ওকে, আমি আপনাকে ভোটার বানাইছি মানে আপনি আমাকে ভোট দিবেন, ডোন্ট থিঙ্ক সো। If you can go to the people and tell them, listen, এইটা করতে আসলে করে নাই, let's give me a chance. এইটাই হচ্ছে কথা, ডেমোক্রেটিক প্রসেস। বাংলাদেশি পিপল নট মেক এ মিস্টেক। আপনি ভোট বানিয়েছেন মানে I don't think that they are going to come and vote for you. আপনি যদি ভিশন দিতে পারেন, মিশন দিতে পারেন, you will win. সুতরাং যারা ভোটার বানাতে পারেন নাই, I say don't be disheartened. You just go to the people. আমার সময়ের কথা বলি, আমি ভোট বানাই নাই তাই না, I'm telling you right away. কিন্তু আমার বেস ছিল ব্রুকলিনে। ওকে, আমি যখন ইলেকশন রেজাল্ট আসলো, I got the maximum vote from Queens. Oh my God. So সুতরাং surprising. I was shocked. I was shocked.
Yeah. ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ? তার মানে কি আমার একটা ভিশন ছিল, আই টোল্ড দেম হোয়াট আই ওয়ান্ট টু ডু। আমি বলছি বাংলাদেশের হাউস করতেই হবে, বাংলাদেশ আমার দি ওয়ে ইট ওয়ার্ক। আমাকে বলতেছে প্রেসিডেন্ট সাহেব আপনার বাসায় কবে যাচ্ছি? আমি বলি কেন আমার বাসায় যাবেন? কাছে এক্সিকিউটিভ কমিটি মিটিং হতে হবে না, প্রেসিডেন্টের বাসা হয়। আমি বললাম যে আমার ওয়াইফ তো আমাকে ভোট দেয় না রে ভাই, ইউ ক্যানট কাম টু মাই হাউস। তখন আমরা বললাম কি লেটস গো এন্ড কত টাকা ভাড়া? বলছে 450 টাকা একটা ওই যে সিটি ব্যাংক আছে আপনার ইয়াতে লং আইল্যান্ড সিটিতে, ওর উপরে একটা বিল্ডিং আছে ওখানে। তাই বলে 450 টাকা, তো 450 টাকা হলে 12 মাসে কত হয়? বলে 5000 টাকা হোয়াটএভার ইট ইজ। তাই আমি বললাম যে কারোর কাছে টাকা নেই, তখন আমি ফখরুল ভাইকে বললাম যে আমরা লোন দেই, লেটস গিভ এ লোন টু, দিলাম 6000 টাকা লোন, ভাড়া দিলাম। টাকা পাবো কেমন করে দিব? বলে ইলেকশন আগে তো 50,000 টাকা আসবে, উইল টেক দ্য 6000 আউট। And that's the way the Bangladesh Society office started. Okay, Right. So you have to have the vision, right? And then you can do it. কিন্তু আমি বলি না আমি প্রেসিডেন্ট হইছি, আমার সাথে পার্টি হবে, আসবে আসবে, that's not the way it is. Now thank God everything is that we have property, we have a that's mortgage is paid. আমি জানি কেমন করে করছে, people paid because আমরা যখন করে আমি এভাবে করেন না, go the way I want to do it, because না এটা করতেই হবে। তারপর বললো কি মর্গেজ দিতে পারছি না, আসে টাকা দাস, I'm not that president, you go and do it. কিন্তু অনেক লোক আছে দে সিং ফর বাংলাদেশ, দিল, মর্গেজ ওয়াজ পেইড অফ, এন্ড ফখরুল ভাই ওয়াজ ওয়ান অফ দি পায়োনিয়ার্স টু রেজ দি ফান্ড ফর দ্যাট। কিন্তু আমাদের তখন আর তো বাংলাদেশের তো ভয়ের কিছু নেই রে ভাই। ইফ দ্য মর্গেজ ইজ পেইড, আই এম প্রিটি শিওর দেয়ার ইজ ইনকাম ফ্রম দ্যাট প্রপার্টি। ওকে, 1 লাখ টাকা, $100,000 হোক, $150,000 হোক, দেন ইউ মেক ইউর বাজেট। আমি 100,000 টাকা দিয়ে খরচ করব আর 50,000 টাকা দিয়ে অন্য কিছু করব। Why Bangladesh Society bankrupt? You just tell me. আমি তো বুঝি না। You understand what I mean? এখন ইনকাম প্রপার্টি আছে, তাই না? তা ওই হিসাবে কাজ করেন, তা না আমাকে একটা শো করতে হবে। আমি শুনলাম যে কত 300,000 50th অ্যানিভার্সারিতে খরচ করছে। কি দরকার ছিল আমার? Unnecessary. Okay, I enjoyed it. I had some music, I saw my people, young ছেলেপেলেও আসলো, I like that part most. বাট কথা হচ্ছে এটা কি দরকার ছিল? ওকে, সেটা মানে একটু আসলে ক্যালকুলেটিভ ওয়েতে, no, you have to give a budget, you have to give a budget, first take a budget and everything, right? আমাদের প্রজেক্টেড ইনকাম আছে $30,000 কিংবা 100,000, আমরা রেজ করব another $2 million মানুষের কাছে যে কম অ্যাডভার্টাইজ দিয়ে করে, then you form it. বাংলাদেশ সোসাইটিতে is a vibrant অর্গানাইজেশন নাও। আগের আমরা যখন করছি ভাই, তার আগে আমাদের সিনিয়ররা যারা করছে দে ইউজ টু নিজের পকেট থেকে দিয়ে অর্গানাইজেশন করতো, তাই না? এখন তো এই বাংলাদেশ সোসাইটি না, দিস ইজ লাইক এ ম্যাচিউর অর্গানাইজেশন। অ্যান্ড আই হোপ যারা ইলেকশন করতেছে দে গিভ এ বাজেট। ওই আমার প্রতিশ্রুতি দিয়ে লাভ নাই যে আমার এইটা ফিউচার, আমার এত টাকা বাজেট আছে, এইটা করবো, এটা করবো, দ্যাটস দ্য হোয়াট আই ওয়ান্ট। সেটা আসলে করে লাভ নাই, আমিও সেটা আপনার সাথে একমত। আর একটু জানতে চাই যে যারা কাদের আসলে ট্রাস্টি বোর্ডের মেম্বার হওয়া উচিত বলে আপনি মনে করেন? Listen, ট্রাস্টি বোর্ড হচ্ছেটা কি? You are a person who has to be trusted. You are a guardian. It does not have to be a member of the executive committee or আত্মীয় স্বজন or something. What is his qualification to become a good trustee, right? Right. আমি নেব একজন ইঞ্জিনিয়ারকে নেব, প্রফেসর অফ মেডিসিনকে নেব, ওকে, কমিটি লিডার আছে তাকে নিব, রিয়েল এস্টেট ব্যবসা করে, তার আমব্রেলা যাতে ট্রাস্টি দেখবে যে বাজেট ফেল না হয়, দিস অর্গানাইজেশন ডাজ নট গো অ্যাওয়ে, এবং তারা সাজেশন দিতে পারে। আমি আমার আত্মীয়কে নিব, তাহলে তো আমরা বাংলাদেশে পলিটিক্স করে তো লাভ নেই এখানে। দ্যাট হ্যাজ টু গো অ্যাওয়ে। ওকে, বাংলাদেশের পলিটিক্স এখানে চলবে না, দিস ইজ আমেরিকা। আমি যখন বাংলাদেশ সোসাইটি প্রেসিডেন্ট হয়েছি তখন আমি বিএনপি প্রেসিডেন্ট ছিলাম। ক্যান এনিবডি টেল আমি পলিটিক্স আনছি সোসাইটিতে? নোবডি। মাই গ্রেটেস্ট এনিমি ক্যানট টেল দ্যাট। When I'm sitting in this chair, I'm Bangladesh Society's president. Okay, ওখানে ফেভারিটিজম চলবে না। Okay, that's the way it should be. Trustee board is প্রত্যেক অর্গানাইজেশন করি যে how that guy will contribute to the trustee. যেমন আমি ক্যাডেট কলেজ ক্লাবের ট্রাস্টি বোর্ডের মেম্বার, because I gave them the idea to do it and I always supervise them. আমি এবার প্রেসিডেন্ট হয়েছি by mistake because nobody wants to take the chair. সুতরাং আমি করলাম যে this is only a 6 years organization, let's organize it first. কিন্তু না, আমরা উপরে থাকবো, উই রেসপেক্ট ইচ আদার, যেটা বাংলাদেশ কমিটিতে নাই। দ্যাটস দ্য প্রবলেম। আমি প্রত্যেক অনুষ্ঠান দিয়ে হাতাহাতি হয়, ওয়াই? টোটালি ডিসগাস্টিং, তাই না? যে আমি একজন এক্সিকিউটিভ মেম্বার, ট্রাস্টি বোর্ডের মেম্বার হাতাহাতি করি, টেলিভিশনে দেখা যায় এগুলা। দ্যাটস টোটালি নট, দ্যাট পারসন ক্যানট বি বিকাম মেম্বার অফ দি বোর্ড অফ ট্রাস্টি। সরি টু সে দ্যাট, দ্যাটস দ্য ওয়ে আই থিঙ্ক। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, যে এই যে সোসাইটিতে একটা নিয়ম ছিল যে 2 বছর পর পর নির্বাচন হতো,
সেটা এখন বাংলাদেশ সোসাইটির কমিটি ঠিক করেছে যে 3 বছর পর পর হবে। তো এটা আসলে কতটা ঠিক বলে আপনি মনে করেন? অ্যাবসলিউটলি নট। যখন মেয়র ব্লুমবার্গ যখন উনি সেকেন্ড টার্মে যায় আসার জন্য, থার্ড টার্ম আসার জন্য করলো, উই ডিড নট সাপোর্ট ইট দ্য আমেরিকান ডেমোক্রেটিক প্রসেস। এটাও তো কোনো প্রশ্নই ওঠে না। আই জাস্ট টোল্ড ইউ, আপনার কনসেপ্টটাই ওখানে টোটালি রং। কেন করতেছেন? বলছে যে আমরা 2 বছরের কাজ করতে পারি নাই। হোয়াট মেড ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু 3 years? তাহলে এই কমিটি যারা আসবে আগামী 5 বছর, টোটালি রং। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। কি কারণ যদি বোঝাতে পারে, আইল টেক ইট। বাট ইফ দ্যাটস দ্য কজ আপনারা দিচ্ছেন যে আমরা কাজ করতে পারি নাই, 3 বছরে কাজ করবো, হলো, আপনারা কিছু করতে পারবেন না। আই ক্যান গ্যারান্টি ইউ 3 বছর একই কারণটা হবে। সো দ্যাটস টোটালি রং। আর কোনো ওই কারণে যেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না হয়। ইংল্যান্ডে কিন্তু কোনো কনস্টিটিউশন নাই, জানেন তো, আনরিটেন কনস্টিটিউশন। 10 পাতা। ওকে, হাউ দে ডান রিস কানিং। আর আমরা 14টা কনস্টিটিউশন করি। বাংলাদেশ একই অবস্থা, 14টা 15টা সংশোধনী করে বাংলাদেশে শেষ করে দিছি। And if you want to do the same thing in America, do it. অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আই হোপ আগামী নির্বাচনে আপনাকে আমরা দেখতে পাবো এবং আপনি নির্বাচিত হয়ে সোসাইটির খুব একটা বড় জায়গা জুড়ে আপনি সব পরিচালনা করবেন। আমি আমার শেষ পক্ষে আমি বলছি, আমি সোসাইটি ইলেকশন করবো না, দরকার নেই। আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ফ্রম হোয়ার এভার আই অ্যাম। আজকে আমার ভোটারদের কাছে 35,000 ভোটারের কাছে প্রশ্ন, আপনারা বাংলাদেশ সোসাইটিকে যেভাবে 4 দিন আমরা চালাইছি, ইনক্লুডিং মি, আওয়ার ফেলিয়ার্স, এইভাবে চালাতে চান নাকি এটাকে ডাইনামিক অর্গানাইজেশন বাংলাদেশ সেকেন্ড জেনারেশন ইনভলভ করে করতে চান? এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা নিজের কনসিয়াস ঠিক করে কে আপনাকে ভোটার বানাইছে, ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। আপনি চিন্তা করেন এই যে 2 প্যানেলে যারা মেম্বার হয়েছে তাদের মধ্যে কে জাস্টিফাইড অ্যান্ড এই ড্রিমটা আগায় নিয়ে যেতে পারবে, তাকে ভোট দেন। এইটাই তাহলে আমাদের সোসাইটির সবচেয়ে বড় সাকসেস হবে। ধন্যবাদ। আবারও আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।